মধ্যপ্রাচ্যে ইরান ইসরায়েলের টান টান উত্তেজনা যখন চরমে, তখন ইরানে বসবাসরত বাংলাদেশিরা রয়েছেন এক অজানা আতঙ্কে। যুদ্ধের ছায়ায় ঢাকা পড়া তেহরানে এখন দিন কাটছে দুশ্চিন্তা, নিরাপত্তাহীনতা আর একরাশ অনিশ্চয়তা নিয়ে। বাংলাদেশ সরকারের দেয়া তথ্য অনুযায়ী ইরানে বসবাস করছেন প্রায় ২,০০০ বাংলাদেশি নাগরিক। তাদের অনেকেই কাজের সূত্রে, কেউ বা উচ্চশিক্ষা কিংবা ব্যবসায়িক উদ্দেশ্যে গিয়েছেন সেই দেশে। এদের মধ্যে প্রায় ৪০০ জন অবস্থান করছেন ইরানের রাজধানী তেহরানে। তেহরানের জর্ডান নামের অভিজাত এলাকাটি বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তা ও কর্মচারীদের প্রধান আবাসস্থল। এই এলাকাটি রাজধানীর গুরুত্বপূর্ণ ৩ নম্বর জেলায় অবস্থিত, যেখানে রয়েছে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন কেন্দ্র ও পরমাণু গবেষণা কেন্দ্র সহ বেশ কিছু কৌশলগত স্থাপনা। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে, এটা শুধু ওয়ালটনই পারে। সম্প্রতি এসব স্থাপনাকে লক্ষ্য করে হামলা চালিয়েছে ইসরায়েল, যা সরাসরি হুমকির মুখে ফেলেছে সেখানে অবস্থান করা বিদেশিদেরও। বাংলাদেশ মিশন সূত্রে জানা গেছে, দূতাবাস ভবনের ১ কিলোমিটারের মধ্যেই রয়েছে ২টি গুরুত্বপূর্ণ সামরিক ও পরমাণু স্থাপনা, যেগুলোকে নিশানা করে একাধিকবার হামলার চেষ্টা করা হয়েছে। এই অবস্থায় বেশ কয়েকজন বাংলাদেশির বাসভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। এক কর্মকর্তার বাড়িতে ব্যাপক ভাঙচুরের ঘটনাও ঘটেছে বলে জানা গেছে। এখন পর্যন্ত প্রায় ১০০ জন বাংলাদেশি দূতাবাসের হটলাইনে ফোন করে নিরাপদ আশ্রয়ের খোঁজ করছেন। দূতাবাসের ৪০ কর্মকর্তা কর্মচারী সহ এসব বাংলাদেশিদের তেহরানের উপকণ্ঠ ভারামিন শহরে সরিয়ে নেয়ার চেষ্টা চলছে। তবে আশ্রয়স্থল হিসেবে বেছে নেওয়া এই শহরটিও পুরোপুরি নিরাপদ নয়, কারণ ভারামিন শহরটিও তেহরানেই অবস্থিত এবং ভবিষ্যতে হামলার ঝুঁকি এখানেও রয়েছে। এদিকে ইরানের চলমান যুদ্ধ পরিস্থিতিতে দেশটির আকাশসীমা বন্ধ থাকায় আপাতত বাংলাদেশিদের দেশে ফিরিয়ে আনার কোনো সুযোগ নেই। ডেস্ক রিপোর্ট, ঢাকা পোস্ট।